Hercules Hercules ছিলেন the son পুত্র of রবায়ের জুপিটার অ্যান্ড অ্যালাকমিনা। হারকিউলিস ছিল জুপিটার আর অ্যালাকমিনার পুত্র। ইউরিস্থিয়াস দ্য কিং রাজা অফ রবায়ের মেসিনার অ্যান্ড এবং হিজ তাহার কাজিন মামাতো ভাই মেড তৈরি করেছিলেন হিম তাহাকে আন্ডারগো সহ্য করতে হয় সাম কিছু ডিফিকাল্ট কঠিন ট্যাক্স কাজ উইচ যেটা আর নন পরিচিত ইন গ্রিক মিথ পৌরাণিক কাহিনীতে অ্যাজ হিসেবে দ্য 12 লেবার্স অফ হারকিউলিসের 12 অসাধ্য সাধন। মেসিনার রাজা এবং হারকিউলিসের মামাতো ভাই ইউরিস্থিয়াস হারকিউলিসকে দিয়ে কতকগুলো কঠিন কাজ করায়, যেগুলো গ্রিক পৌরাণিক কাহিনীতে হারকিউলিসের 12 অসাধ্য সাধন নামে পরিচিত। দ্য ফার্স্ট প্রথম ইনভলভড জড়িত করা আরেকটি ফাইট যুদ্ধ উইথ সাথে আরেকটি লায়ন সিংহ। প্রথম কাজটি ছিল একটি সিংহের সাথে যুদ্ধ সংক্রান্ত। দ্য ভ্যালি উপত্যকা অফ রবায়ের নিমিয়া অজবিং মিনেক্ট উপদ্রব করত বাই একটি টেরিবিল ভয়ঙ্কর লায়ন সিংহ অ্যান্ড এবং সুতরাং ইউরিস্থিয়াস অর্ডার আদেশ করলেন হারকিউলিসকে টু স্লেই হত্যা করতে দ্য বিস্ট পশুটিকে অ্যান্ড এবং ব্রিং নিয়ে আসতে হিম তাহার কাছে হিজ তাহার স্কিন চামড়া। এক ভয়ঙ্কর সিংহ নিমিয়া উপত্যকায় উপদ্রব করত, আর তাই ইউরিস্থিয়াস হারকিউলিসকে আদেশ দিল পশুটিকে হত্যা করে পশুটির চামড়া তার জন্যে নিয়ে আসতে। অ্যাট ফার্স্ট প্রথমে হারকিউলিস টেরাইট চেষ্টা করেছিল টু ফাইট যুদ্ধ করতে দ্য লায়ন সিংহের সাথে উইথ সাথে হিজ তাহার ক্লাব মুগুর অ্যান্ড এবং অ্যারো তীর, বাট কিন্তু দিস এই টুক লওয়া হিম তাহাকে নাও হয়ার কোথাও না। প্রথমে হারকিউলিস তার মুগুর আর তীর দিয়ে সিংহটির সাথে লড়াই করতে চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। দেন তখন হারকিউলিস অ্যাটেম্পটেড চেষ্টা করলো একটি ভিন্ন ট্যাকটিক কৌশল। তখন হারকিউলিস ভিন্ন একটি কৌশল অবলম্বন করল। সে ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করলো টু ইউজ ব্যবহার করবে হিজ তাহার হ্যান্ডস হাত। সে সিদ্ধান্ত নিল খালি হাতে লড়াই করার। সে দাজ এভাবে ম্যানেজড চালিত টু স্লে হত্যা করল দ্য অ্যানিমেল প্রাণীটিকে অন হিজ তাহার অন নিজের রেলিং নির্ভরশীল হয়ে এন্টায়ারলি সম্পূর্ণরূপে অন হিজ তাহার ইমেন্স বিশাল স্ট্রেংথ শক্তি। এভাবে পুরোপুরি নিজ অমিত শক্তির উপর নির্ভর করে হারকিউলিস প্রাণীটিকে হত্যা করতে সক্ষম হলো। ভিক্টোরিয়াস বিজয়ী সে রিটার্ন ফিরে গেল টু মেসিনাতে ক্যারিং বহন করে দ্য ডেড মৃত লায়ন সিংহটি অন হিজ তাহার শোল্ডার কাঁধে করে একটি সাইড দৃশ্য দ্যাট যেটা টেরিফাইড আতঙ্কিত করেছিল দ্য কিং রাজাকে। বিজয়ী বেশে সে মৃত সিংহটিকে কাঁধে নিয়ে মেসিনাতে ফিরে গেল এমন এক দৃশ্য যা রাজাকে আতঙ্কিত করেছিল। হিজ তাহার নেক্সট পরবর্তী ট্যাক্স কাজ ছিল টু স্লে হত্যা করা একটি মনস্টার দৈত্য কল্ড যেটাকে বলা হতো হাইড্রা দ্যাট যেটা র্যাভেজিং ধ্বংস করেছিল
দ্য কান্ট্রি দেশ অফ আরগস। তার পরবর্তী কাজ ছিল হাইড্রা নামক এক পিশাচকে হত্যা করা, যা আরগসের রাজ্যকে বিধ্বস্ত করেছিল। দ্য হাইড্রা হেড ছিল 9টি হেডস, মাথা, অফ উইচ যার দ্য মিডল মধ্য অনস সেট কথিত ছিল টু বি হওয়া ইমর্টাল অমর। হাইড্রার 9টি মাথা ছিল, যার মধ্যে মাঝখানের মাথাটি অমর বলে কথিত ছিল। আর আমাদের হিরো বীর স্টেরাক অফ কেটে ফেলেছিল ইটস ইহার হেডস মাথাগুলি উইথ দিয়ে হিজ তাহার ক্লাব মুগুর, বাট কিন্তু ওয়েনিবার যখন সে নকড অফ কেটে ফেলে আরেকটি হেড মাথা, টু 2টি নিউ নতুন অনস ইমার্জড আবির্ভাব হয় ইন ইটস ইয়ার প্লেস জায়গায়। আমাদের বীর তার মুগুর দিয়ে এর মাথাগুলো কেটে ফেলল, কিন্তু যখনই সে একটি মাথা ফেলে দেয় তখনই সে জায়গায় 2টি নতুন মাথার আবির্ভাব হয়। ইভেনচুয়ালি অবশেষে উইথ দ্বারা দ্য হেল্প সাহায্য অফ হিজ তাহার ডিভোটেড অনুগত সার্ভেন্ট চাকর হারকিউলিস সাকসিডেড সফলতা পেল ইন বার্নিং পুড়িয়ে ফেলল অল সমস্ত দ্য হেডস মাথাগুলি অফ দ্য হাইড্রার এক্সেপ্ট ব্যতীত দ্য 9th নবম অথবা ইমর্টাল অমর অন যেটা অমর মাথা উইচ সেটা সে ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করলো টু বাড়ি কবর দেবে আন্ডার নিচে আরেকটি হিউজ বিশাল রক পাথরের নিচে। অবশেষে হারকিউলিস তার অনুগত চাকর ইওলাসের সহায়তায় হাইড্রার 9ম বা অমর মাথা ছাড়া সব মাথা পুড়িয়ে ফেলতে সফল হলো। 9ম মাথাটি সে একটি বিশাল পাথরের নিচে সমাহিত করার সিদ্ধান্ত নিল। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় হারকিউলিস ট্রায়াম্ফড বিজয় অর্জন করল এগেইন আবার, অ্যাজ যেমন সে সাকসিডেড সফলতা পায়, এভরি প্রত্যেক টাইম সময় সে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল অ্যান একটি ইম্পসিবল অসম্ভব ট্যাক্স কাজ বাই মাধ্যমে ইউরিস্থিয়ার। অন্য কথায় হারকিউলিস আবারও বিজয় অর্জন করল, যেমন করে প্রতিবারই সে ইউরিস্থিয়াসের দেওয়া অসম্ভব কাজে সফল হয়। অ্যান্ড আর দিজ এই ইজ হয় হাউ এভাবেই সে বিগেন শুরু করল টু অ্যাকুয়ার অর্জন করা দ্য রেপুটেশন খ্যাতি অফ একজন হিরো বীর পজেসিং অধিকারী হওয়া ইমেন্স বিশাল স্ট্রেংথ শক্তি থ্রু আউট সমগ্র দ্য ওয়ার্ল্ড বিশ্ব। আর এভাবেই সারা পৃথিবীতে অমিত শক্তির অধিকারী একজন বীর হিসেবে খ্যাতি অর্জন করতে শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।